আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশ থেকে ক্রিকেট নামের জুয়া খেলা কবে বন্ধ হবে? এই জাতিকে আর কত ক্ষতি করবে? আমি বিগত দিনে যখনই সুযোগ পেয়েছি এই ক্রিকেটকে আপত্তি জানিয়ে বক্তব্য রেখেছি আমার যে মাধ্যমগুলো আছে সেখানে। আমি খুব কম বয়স থেকে, ছোট বয়স থেকে এই খেলাগুলোকে আমি নেতিবাচক মনে করি, বাজে মনে করি। তো যারা এই খেলাগুলো নিয়মিত দেখেন বা মাঝে মাঝে খেলেন তারা হয়তো আমাকে বলবেন যে আপনি খেলা বুঝেন না দেখে এটার বিরোধিতা করেন। আমি খুব কম বয়স থেকে এগুলোর বিরোধিতা করি, এই খেলা আমি পছন্দ করি না। আবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনার ব্যক্তিগত বিষয় পছন্দ করেন না, সেটা অন্যের উপর চাপাতে চান কেন? একদম ব্যক্তিগত বিষয়ে অন্যকে চাপাবার মতন কথা না। আমি এবং আমার অনেক বন্ধুরা আছেন যাদের সাথে আমি কাউকে কাউকে পেয়েছি, সকলে না, যারা মনে করেন এই ক্রিকেট এই জাতির জন্য একটি ক্ষতিকর খেলা। এটা এক ধরনের জুয়া, নাম দেওয়া হয়েছে খেলা। এই খেলা রাষ্ট্র নিজে ব্যস্ত হয়ে পড়ে। আমরা অনেককে চিনি না কোন কোন খেলোয়াড় কি খেলছে। হঠাৎ হঠাৎ টিভির স্ক্রলে লেখা দেখি রাষ্ট্রপতি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। কারা কারা জিতে কে হারে জানিও না। আমাদের সমাজে যখন চলাফেরা করি বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ আমাকে প্রশ্ন করে কে জিতছে, কত রান, উইকেট পড়ছে। এই ধরনের প্রশ্ন আমি একদম কিশোর বয়স থেকে পেয়ে আসছি। আমার কাছে অনেকে প্রশ্ন করে, কিন্তু আমি এটার কিছুই অ্যান্সার করতে পারি না, কারণ আমি খেলা দেখি না। শরীর ঠিক রাখার জন্য, সাময়িক মনে আনন্দ সঞ্চারের জন্য আমরা মাঠে খেলতেই পারি সরাসরি, কিন্তু আমরা যে ঘন্টার পর ঘন্টা টিভিতে খেলা দেখি এতে আমাদের মস্তিষ্কের ক্ষতি হয়। আমাদের কোটি কোটি মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা দেখে। এর মাধ্যমে যা আমরা যদি এই মানব সম্পদের ক্ষতি দেখি, আমাদের রাষ্ট্র, আমাদের জাতি বহু ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের মেদ বেড়ে যাচ্ছে, চবরি বেড়ে যাচ্ছে, ভেজাল খাদ্য খাচ্ছে, তাদের শরীর চর্চা নাই, ফিজিক্যাল এক্সারসাইজ করার জায়গা নাই, মাঠগুলো দখল হয়ে গেছে। তারা নিজেরা মাঠে খেলে না। যদি তারা খেলতো, বাজি না, অনেকে বাজি ধরে যে খেলে, সেগুলো যদি না খেলতো, টাকা পয়সার লেনদেন না হতো, শরীর চর্চার জন্য যদি খেলতো, তাহলে অনেক উপকার হতো, মোটামুটি উপকার হতো। তো এই যে ঘন্টার পর ঘন্টা দেখে, ধরেন আমাদের বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, এর যদি আমি 10 কোটি লোককে দেখি, 10 কোটি লোকে যদি প্রতিদিন 2 ঘন্টা করে ক্রিকেট খেলা দেখে, কত ঘন্টা সময় আমাদের নষ্ট। আমাদের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খেলা দেখে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে এদের অধিকাংশের বডি ফিটনেস ঠিক নেই। আমরা এই সমাজে চলাফেরা করি, হাঁটাচলা করি, দেখি এখন অধিকাংশ মানুষের বডি ঠিক নেই, ওজন বেড়ে গেছে, চবরি বেড়ে গেছে, পেট বড় হয়ে গেছে। তাদের উচিত তাদের বাসায় বা যেখানে যে মাঠে বিভিন্ন খোলা জায়গায় তাদের ব্যায়াম করা, শরীর চর্চা করা, শারীরিক পরিশ্রম করে বা হাঁটাচলা করে, দৌড়ে তাদের শরীরের ফিটনেস ঠিক করা। এটা তাহলে এই ধরেন 5 কোটি 10 কোটি মানুষের যদি এভাবে ফিটনেস ফিরে আসে, ধরেন 10 কোটি মানুষের মধ্যে 7 কোটি মানুষের ফিটনেস ঠিক নেই, এই ফিটনেসগুলো যদি তারা ঠিক করতে পারে, এটা মানব সম্পদে রূপান্তরিত হবে। এটা রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ, পৃথিবীর সম্পদ। তো আমরা যদি দেশকে ভালোবাসি, ক্রিকেট খেলার নাম দিয়ে অনেকে এটার সাথে দেশপ্রেম মিলাতে চায়। তো উচিত এসব না করে আপনি বাংলা রিডিং শুদ্ধ করে, উচ্চারণ করে পড়ার চেষ্টা করুন। আমাদের বাংলাদেশের আমাদের যারা শিক্ষার্থী আছেন, কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, আমি অনেককে দেখেছি যারা ইংরেজি, সেটা তো বিদেশি ভাষা, সেটার কথা কি বলবো, আমাদের মাতৃভাষা যেটা বাংলা, সেটাই শুদ্ধ উচ্চারণে তারা রিডিং পড়তে পারেন না, কথা বলতে পারেন না শুদ্ধ উচ্চারণে। তো এগুলো মাতৃভাষা চর্চা করুন শুদ্ধ উচ্চারণে।
আগামী 26 সালে ফেব্রুয়ারি মাস আসলে তো অনেকেই কান্নাকাটি করবেন, অনুষ্ঠান করে দেখাবেন, আবেগঘন কথা বলবেন। সেগুলো না করে এখনই আপনার বাংলা ভাষা চর্চা করুন। ক্রিকেটে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের অপচয় হচ্ছে। আবার এই ক্রীড়া মন্ত্রণালয় আছে, যদিও এখানে বেসিক মৌলিক ব্যাপার হচ্ছে ক্রিকেট নিয়ে তাদের কাজ। আবার এই ক্রিকেট বোর্ড আছে, ক্রিকেট বোর্ডে যারা আছে ডিরেক্টর পদে, সচিব পদে, তারা এক একজনে অলিগার্ক রাষ্ট্রের। হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংক থেকে মেরে দেয়। তারা বিভিন্ন জায়গায় ক্যাসিনো খেলে, জুয়া খেলে, তারা বিভিন্ন জায়গায় ওয়াইন মদ খায়, বিভিন্ন জায়গায় তারা নারী নিয়ে ফুর্তি করে, তারা দেশের টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে, বিভিন্ন 2 নম্বরি 6 নম্বরি মাধ্যমে বিদেশে টাকা পাচার করে। তো এভাবে আমাদের রাষ্ট্রের ক্ষতি করতেছে। এসব না করে উচিত হচ্ছে এই ক্রিকেট খেলাকে একদম স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। যেই সমস্ত দেশেই খেলা নাই সেই সমস্ত দেশকে উন্নয়ন করতেছে না, তাদের সোসাইটি কি নষ্ট হয়ে গেছে? তো এটা নিয়ে চিন্তা করা উচিত। আগামীতে হয়তো এটা নিয়ে স্লোগান আসবে, দাবি আসবে। আমাদের এই রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হচ্ছে, হাজার হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। এবং এই সময়টায় আমরা, এই জাতি, এই তরুণরা অন্য কাজ করতে পারে। তারা ময়লা পরিষ্কার করতে পারে, বিভিন্ন পথঘাটের সচেতনতা বৃদ্ধি করতে পারে, তারা দুর্নীতিবাজ ব্যক্তিদের পিছনে লাগতে পারে। বিশেষ করে সরকারি অফিসগুলোতে যারা দুর্নীতিবাজ কর্মচারী আছে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ যেগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে তারা কাজ করতে পারে। তারা শরীরচর্চা করতে পারে, তারা বাংলা ভাষা উচ্চারণ করে পড়তে পারে, তারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়া শিখতে পারে, তারা ইংরেজি শুদ্ধভাবে শিখতে পারে, তারা পিতামাতার আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে পারে, নিজের সন্তানের বেশি কেয়ার করতে পারে, নিজের ভাই বোনের বেশি কেয়ার করতে পারে। এসব করলে তাদের উপকার বেশি হবে। সুতরাং আমি বোঝাতে চাই যে এই খেলাটা রাষ্ট্রের জন্য বড় ধরনের ক্ষতি করছে, উপকারের তুলনায় ক্ষতির পরিমাণ বেশি। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।